ফোন কিনতে গিয়ে এখন সবচেয়ে বড় কনফিউশন ভিভো V60 না ভিভো V60e। দুটোতেই আছে প্রিমিয়াম ডিজাইন, দারুণ ডিসপ্লে কোয়ালিটি আর ভিভো নামের ট্রাস্ট। কিন্তু সবার প্রশ্ন হচ্ছে একটাই, কোনটা আমার জন্য স্মার্ট চয়েস হবে। আজকের ভিডিওতে ইউজার এক্সপিরিয়েন্স, পারফরমেন্স, ক্যামেরা থেকে শুরু করে গেমিং সব কিছু কম্পেয়ার করে বলবো তোমার জন্য কোনটা পারফেক্ট চয়েস হবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই ডিজাইন নিয়ে বলি, দুটো ফোনই দেখতে প্রিমিয়াম, কিন্তু দুটো ফোনেরই ব্যাক প্যানেল প্লাস্টিকের, সাইড ফ্রেমটাও প্লাস্টিক। এখানে সাইড ফ্রেমটা মেটাল হলে আরও একটু বেশি প্রিমিয়াম লাগতো। এখন আসি ডিসপ্লেতে। দুটোতেই আছে অ্যামোলেড কোয়াড কার্ভ 6.77 ইঞ্চ 120 Hz ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস আপ টু 5000 নিটস পর্যন্ত। তার মানে V60 ও V60তে ডাইরেক্ট সানলাইটেও স্ক্রিন দারুণ দেখা যায়। দুটোতেই HDR10+ সাপোর্ট আছে। আর ডিসপ্লে প্রোটেকশানের V60ইতে আছে ডায়মন্ড শিল্ড গ্লাস, আর V60তে স্কট এক্সটেনশনের প্রোটেকশান। দুটোই প্রায় সিমিলার। V60e এর ওয়েট হচ্ছে 190 গ্রাম আর V60র ওয়েট হলো 192 গ্রাম। তার মানে V60র তুলনায় V60টা একটু বেশি লাইট ওয়েট। হেডফোন জ্যাক দুটোতেই নেই, দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, দুটোতেই IP68-69 রেটিং আছে, দুটো ফোনেই ডুয়েল স্টুডিও স্পিকার আছে। তো এখনও অবধি প্রায় সব কিছুই সিমিলারই আছে। আর আসি পারফরমেন্স, এখানে আসল পার্থক্য। ভিভো V60তে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 2.8 GHz অক্টাকোর প্রসেসর 4 ন্যানোমিটার চিপসেটের সাথে। আর V60ইতে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7360 টার্বো 2.5 GHz অক্টাকোর 4 ন্যানোমিটার চিপসেটের সাথে, যার অ্যান্ট্রু স্কোর হলো প্রায় 870K এর কাছে, আর 7 Gen 4 প্রায় 1 মিলিয়নের কাছে, যেটা মিড রেঞ্জ সেগমেন্টে দারুণ পারফর্ম করে। গেমিং, মাল্টিটাস্কিং সব কিছুতেই ঝামেলা ছাড়া ইউজ করতে পারেন। আর V60e হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং করলে একটু পিছিয়ে পড়ে, তবে ডেলি লাইফে ইউজ করার জন্য দুটো ফোনেই স্মুথ এক্সপিরিয়েন্স পাবে। এবার আসি ক্যামেরায় ভিভো বরাবরের মতোই শক্তিশালী। V60তে আছে 50 মেগাপিক্সেলের ওয়াইস মেইন ক্যামেরা প্লাস 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা, যেটাতে 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম হবে। এছাড়াও আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর জাইসের পোর্ট্রেট ফিল্টার। V60 রিয়ার ক্যামেরার ডাইনামিক রেঞ্জ অসাধারণ, পোর্ট্রেট আর নাইট মোডে বেস্ট ফটো ক্যাপচার করে দেয়। আর V60ইতে আছে 200 মেগাপিক্সেলের ওয়াইস মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে V60e, আর V60তে ট্রিপল ক্যামেরা সেটআপ। V60e এর তুলনায় V60 কালার টোন একটু ওয়ার্ম লাগে। রেয়ার ক্যামেরা, ভিডিও রেকর্ডিং এখানে 4K 30 FPS হবে দুটো ফোনেই। সেলফি ক্যামেরা দুটোতেই 50 মেগাপিক্সেল, কিন্তু V60তে একটু স্টেবিলাইজেশনটা পারফেক্ট কাজ করে। আর ফ্রন্ট ক্যামেরাতেও 4K রেকর্ডিং 30 FPS হবে। দুটো ফোনে আমরা 6500 mAh ব্যাটারি পাবো উইথ 90 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ভার্সন 15 ও FunTouchOS 15 পাবো আমরা দুটোতেই। ইন ফিউচার হয়তো দুটো ফোনেই অরিজিন OS 6 আপডেটও আমরা পেয়ে যাবো। V60তে আমরা 4 বছরের OS আপডেট পাবো 5 বছরের সিকিউরিটি আপডেটের সাথে। আর V60ইতে পাবো 3 বছরের OS আপডেট 4 বছরের সিকিউরিটি আপডেটের সাথে। এখন প্রশ্ন, কার দাম কত আর কোনটা নেবেন? ভিভো V60 একটু প্রিমিয়াম প্রাইস রেঞ্জে, কিন্তু ওভারঅল পারফরমেন্স, ডিসপ্লে আর বিল্ড কোয়ালিটি অনুযায়ী এটা একদম ভ্যালু ফর মানি। আর V60e যারা হালকা ফোন, ভালো ব্যাটারি ব্যাকআপ আর ডিসেন্ট ক্যামেরা চান তাদের জন্য পারফেক্ট মিড রেঞ্জ অপশান। তবে শেষ কথা, যদি তুমি গেম খেলো, ভিডিও রেকর্ড, হেভি ইউজে থাকো, তাহলে V60 নাও। আর যদি তুমি লাইট ইউজার হও, ব্যাটারি লুকে বেশি গুরুত্ব দাও, V60e তোমার জন্য একদম পারফেক্ট। তোমার মতে কোনটা বেস্ট লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এমন অনেক রিয়েল কম্প্যারিজন নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।